কত বড় ডলফিন আর কত বড় একটা জেলিফিশটা, কত মাছ। তো বুঝতেই পেরে গেছো, এখন আমি আছি দীঘাতে। তো দীঘাতে মাছ ধরার পুরো পরিকল্পনা তোমাদের দেখাবো, আর আরও অনেক ইনফরমেশান দেবো দীঘা সম্বন্ধে। সেগুলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তার সাথে অনেক ইনফরমেশান পেয়ে যাবে। তো এখন দেখো, এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে দীঘাতে মাছ ধরা হচ্ছে, ঠিক আছে। দীঘাতে মাছ ধরে কীভাবে সেটা দেখে নাও। পুরো মাছ ধরার পরিকল্পনা আস্তে আস্তে আমি ছোটো ছোটো করে তোমাদের মধ্যে তুলে ধরেছি। তো পুরো পরিকল্পনা ভালো করে দেখো। এখন দীঘা কিন্তু প্রচুর ক্রাউড, হ্যাঁ। সকালবেলা এটা হলো দীঘা মোহনার সিন। দীঘা মোহনাতে সব মানুষজন সকালবেলা ঘুরতে আসে সানরাইজ দেখতে। আর তখন সবসময় মাছ ধরা হয় না, যেটা ইনফরমেশান দেওয়ার ছিল সেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হলো কি, দীঘাতে কিন্তু মাছ ধরা সবসময় গেলে তুমি দেখতে পারবে না। এপ্রিলের পর বা এপ্রিলের মাঝামাঝি পর গেলে দীঘাতে মাছ ধরা বন্ধ হয়ে যায়। তোমাকে যেতে হবে মার্চ মাসের মধ্যে, তাহলে তুমি গেলে মাছ ধরা দেখতে পারবা। তো অনেকে হয়তো দীঘায় যায়, মাছ ধরা দেখতে পারে না। তো আজকে আমি ভিডিওতে পুরো মাছ ধরাটা তোমাদের তুলে ধরবো। দেখো আস্তে আস্তে জালগুলো উপরের দিকে উঠে আসছে, ঠিক আছে। আর জালটা উপরে উঠে আসলেই মানে তোমরা যেরকম এগুলো দেখলে এন্ট্রোতে মাছ, প্রচুর মাছ দেখতে হবে। এখন আমাদের আস্তে আস্তে এগোচ্ছে জালটা, ঠিক আছে। জালটা আস্তে আস্তে সম্পূর্ণ যখন পাড়ে চলে আসবে, তারপরে দেখা যাবে যে কত মাছ আজকে এই জালে ধরা পড়েছে আর কী কী রকমের মাছ ধরা পড়েছে, পুরো ভিডিও দেখতে পারবে। তো আমরা শুধু দীঘায় গিয়ে এই মাছ না, ডলফিনটাও তোমরা দেখলে ইন্ট্রোতে, ওটাও দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার ভিডিওটা শেয়ার করবে। তো দেখো এখন জাল কিন্তু প্রায় অনেকটা উঠে চলে এসছে, আর কিছুটা বাকি। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই তারপরেই একদম মাছের সমাহার তোমাদের চোখের সামনে চলে আসবে। আর আশা করি তোমরা দেখতেই পাচ্ছ জালে এখন মাছগুলো, অনেক মাছ কিন্তু দেখা যাচ্ছে। মাছগুলো এখন লাফালাফি করছে, দেখাই যাচ্ছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যে পুরো মাছ আর জাল তোলা কমপ্লিট হয়ে গেলেই সমস্ত মাছ বাছাই করবে, তখন মাছগুলো আরও পরিষ্কারভাবে দেখা যাবে। তো এখন দেখতেই পাচ্ছ যে মাঝি ভাইরা কীভাবে জাল টেনে এই মাছগুলো ধরে। তো এখন এখানে অনেক মাছ, ছোটো ছোটো মাছগুলো জালের মাঝখানে এখন দেখা যাচ্ছে, কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। পুরো জালটা তোলার পরে যখন এক জায়গায় করবে তখন মাছগুলো দেখা যাবে। আর আমি ভাবতে পারছি না, দেখো এবার মাছ শুরু হয়ে গেল। এই হলো মাছ, সব জ্যান্ত ভেটকি মাছ, কিছু অনেক রকমের মাছ। আমি তো সব মাছের নামও জানি না, কিন্তু অনেক সুন্দর সুন্দর। আর যে ভেটকি, ভোলা, পটকা, চিংড়ি, কাঁকড়া, অনেক রকমের মাছ কিন্তু এখানে ধরা পড়ে, হ্যাঁ। জ্যান্ত পমপ্লেট আর অনেক জ্যান্ত মাছ। এই সমস্ত মাছগুলো আমি কোনোদিনও দেখিনি জ্যান্ত অবস্থায়। তো ফার্স্ট টাইম দেখলাম জ্যান্ত মাছ। আর আমার তো দেখে খুব ভালো লাগে, তোমাদের অবশ্যই ভালো লাগলে জানাবে, ঠিক আছে। আর আমি এরকম আরও অনেক ভিডিও করছি দীঘা মোহনা, যেটা একমাত্র এই সময় গেলে দেখা যায়, ঠিক আছে। আর এই সময় না গেলে তোমরা এই সমস্ত জিনিস দেখতে পারবে না। আর এখানে এত ক্রাউড, এখানে ক্রাউডের মধ্যে একবার ফোনটা জলে পড়ে গেলো, দেখতেই পেলে তুমি মাত্র। এখানে দেখো কত বড় বড় সাইজের ভোলা, একদম ভেটকি ভোলা জ্যান্ত। আর এখান থেকে ক্রাউড দেখো, ক্রাউড মাছের মাছ দেখার জন্য মানুষের যে ক্রাউড, এর মাঝখানে ঢোকাটাই চাপ। তার মধ্যে তো আমি অনেক কষ্ট করে কিছু শট নিয়েছি, কেননা মানুষের ধাক্কা গুঁতো খেতে খেতে ফোনটা আমার জলে পড়ে গেছিলো দুবার। তার মধ্যেও কিছু করার নেই, আমার ওয়াটারপ্রুফ ফোন, কোনো ব্যাপার না, আমি করে দেবো। তো দেখো এবার মাছ দেখো, এখানে এখন মাছ কিন্তু বাসায় চলছে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ না, হলুদ মাছগুলো, এগুলো হলো পটকা মাছ। এই মাছগুলো কিন্তু কেউ খায় না, এগুলোকে সব ফেলে দেয়, এই জন্য এখন বাসায় শুরু হয়ে গেছে। এখন সব মাছগুলো সব বাসায় শুরু হয়ে, দেখো কত মাছ, মাছের পুরো সমাহার। দেখো পুরো ভেটকি মাছ, জ্যান্ত সব ভেটকি, হ্যাঁ। আর এই মাছগুলো এখানে মাছ সম্বন্ধে কিছু বলার নেই। এখানে যা মাছ আছে, এত মাছের আমি ঠিক করে নামও জানি না। প্রচুর মাছ, তোমরা অনেকে দেখবে। আর কিছু মাছের যেগুলো আমি নাম বলতে পারছি না বা হয়তো আমি বুঝতে পারছি না, সেগুলো আমাকে একটু নামগুলো জানলে আমাকে অবশ্যই জানাবে যে এই মাছটাকে এই মাছ বলা হয়, ঠিক আছে। আর নিজেদের মধ্যে কাজ নিয়ে একটু অনেকক্ষণ ধরে সময়গুলো চলছিল এদের মধ্যে। তো এখন এইগুলো এখানে পুরো বালি সমেত কিন্তু মাছ, এই মাছগুলোকে নিয়ে আবার পরিষ্কার করা হবে। এখানে সব বড় মাছ, ছোটো মাছ বাছাই করা হচ্ছে। তোমরা জানো দীঘাতে এই সমস্ত মাছগুলো খুব দামে বিক্রি হয়। দীঘাতে আমি ভোলা মাছের দাম জিজ্ঞাসা করলাম, বললো 250 টাকা করে কিলো। তো ভাবতেই পারছো ভোলা মাছের কিলো দাম। দেখো জ্যান্ত ভোলা, দেখতে পাচ্ছি যে ভোলা মাছগুলো সব জ্যান্ত সব নড়ছে। আর খুব পরিমাণে ভোলা পমপ্লেট, জ্যান্ত পমপ্লেটের কোশ্চেন আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম। তো আরও অনেক মাছ দেখবে। চলো আস্তে আস্তে আমি অন্য সাইডে যাওয়ার চেষ্টা করি। ওই সাইডে অনেক মাছ রয়েছে, এই সাইডেও প্রচুর এদিকে দেখো এই যে মাছগুলো বললাম খায় না। আর এই যে মাছের সমাহার, এই জায়গাতে যে মাছ রয়েছে, অনুমান করতে পারবে না। এখানে একদম কম হলেও এরা 1 থেকে 1.5 কুইন্টাল মাছ এরা তুলেছে আজকে একবারে, 1 থেকে 1.5 কুইন্টাল মাছ। এর মধ্যে অনেকে জেলিফিশও তুলেছিল, সেটা জেলিফিশ ফেলে দিয়েছে। আর এর মধ্যে এখনও আমার দেখা লাইফে প্রথমবার। আমি এর আগে অনেকবার দীঘা গেছি, কিন্তু দীঘাতে আবার বলে দিচ্ছি, দীঘাতে গেলে মার্চ মাস ওভার হয়ে গেলে এপ্রিল মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু মাছ ধরা বন্ধ হয়ে যায়। তারপর গেলে আর মাছ ধরা দেখতে পারবে না। তারপরে গেলে তোমাকে নর্মাল মোহনায় গিয়ে ঘুরে আসতে হবে। এই দেখো কত বড় জাল, এখন জালের মোটামুটি মাছ ধরা কমপ্লিট। এখানে এখনও কিছু জ্যান্ত মাছ আছে, এগুলোকে এরা আস্তে আস্তে কালেক্ট করে তারপরে জালটাকে রিফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে যাবে। তো এদিকে আর অনেক মাছ টানছে, আমি সামনে যাচ্ছি না, প্রচুর নোংরা ছিটছে। এই দেখো এই একটা লোমো আছে না, মাছটার নাম আমি ঠিক বলতে পারলাম মাছটার নাম কি।
তো এই মাছটা যদি কেউ নাম জেনে থাকো, লম্বা মাছটা, বাঁশ পাতার মতন পাতলা মাছটা, আমাকে জানাবে যে এই মাছটার নাম কী। হ্যাঁ, তো আরও অনেক মাছ রয়েছে, আর অনেক কিছু দেখাবো। এখন জালগুলো একটু পরিষ্কার করে নিই, কিন্তু আমি সামনে যাওয়ার চেষ্টা করছি। সব জ্যান্ত মাছ দেখতে পাচ্ছি, যে সরু সরু লম্বা লম্বা এই মাছগুলোর নামটা আমি জানতে চাইছিলাম। ঠিক আছে, আরে তোমরা যদি কেউ দীঘাতে গিয়ে থাকো এরকম এই সময়তে, আমাকে অবশ্যই জানাবে কেমন লেগে তোমাদের সামনাসামনি জিনিসগুলো দেখতে। আর যারা ভিডিও দেখছো তারা অবশ্যই যদি নেক্সট টাইম দীঘা যাও, অবশ্যই আমি বলবো মার্চ মাসটা যাওয়া যাবে। এইবার দেখো এই যে ডলফিনটা কিন্তু মারা গেছে। ঠিক আছে, আরে সবাই দেখুক, আরে পুলিশকে যাবে না পারা, আরে মরা পড়ে নাকি পুলিশকে যাবে? ধরো তো, মরে গেছে না, জেতা আছে, জেতা আছে এটা কোথায়? হ্যাঁ না, জেতা আছে, এই তো লড়ছে। কই না, আরে মারা গেছে, জ্যান্ত থাকলে লাফালাফি করে চলে যাচ্ছে। ডলফিনকে তোমরা দেখলে এই হলো জেলিফিশ। তো অনেক কিছু দেখালাম, ভালো লাগলো অবশ্যই লাইক করো, সাথে থেকে ফলো করো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।